কি কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর সিভিক সেন্সের আরেকটা এপিসোড নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজকে একটা এমন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে বিষয়টা গাড়িতে খুবই একটা মানুষ ইগনোর করে চলে যান এমন একটা বিষয়, কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম। এখন অনেক গাড়িতে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম আসে, গাড়ির সাথেই আসে, কিন্তু না এলেও কোনো ক্ষতি নেই। এই সিস্টেমটা নেওয়ার জন্য কখনো হায়ার ভেরিয়েন্ট গাড়ি নেবার কোনো প্রয়োজন নেই। আপনার গাড়িতে মাত্র 2 থেকে 2.5 হাজার টাকায় আপনি টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম লাগাতে পারবেন। কিভাবে আজকে ভিডিওতে দেখব। তো চলুন দেখে নিই এটা আমি কোথায় ইনস্টল করেছি ডিসপ্লে ইউনিটটা। আর এই ডিসপ্লে ইউনিটটা আমি ইনস্টল করেছি, দেখুন আমার গাড়ি একদম উইন্ডশিল্ডের উপর দিকটা। এটা আপনি আপনার সুবিধা মতো জায়গায় ইনস্টল করতে পারেন, এখানেও ইনস্টল করতে পারেন, এরকম জায়গাতেও ইনস্টল করতে পারেন, ঠিক আছে? তো যেখানে আপনার খুশি, আপনার সুবিধা হয় সেরকম জায়গায় ইনস্টল করতে পারেন। আর এটা না সোলার পাওয়ার্ড, এর পেছনে একটা সোলার প্যানেল আছে। এটা কিন্তু চার্জ দেওয়ার ঝামেলা নেই, সূর্যের আলোতে চার্জ হয়। আর এটা 3M টেপ দিয়ে আপনি এরকম চিপকে দিতে পারবেন। হ্যাঁ, আমি যেমন উইন্ডশিল্ডে চিপকেছি। আমি যে ইউনিটটা ব্যবহার করছি এটা স্কাই শপের ইউনিট, 2,500 টাকার মতো দাম। আর আমাজন থেকে এটা পেয়ে যাবেন। যদি আপনারা চান আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো না, দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কি নিতে পারেন। এবং আমার দিক থেকে স্ট্রংলি রেকমেন্ডেড। আমি প্রায় 2 বছরের বেশি হয়ে গেল এটা ব্যবহার করছি, খুবই ভালো। আর এর একই মডেল একটা, এটা নেক্সট ডিজিটন ওয়েবসাইট থেকেও আপনি পাবেন। এটা এতে পাবেন না, আপনি আমাজনে পাবেন না, নেক্সট ডিজিটনের ওয়েবসাইট থেকেই নিতে হবে। দামটা 200-100 টাকা 300 টাকা কম হতে পারে বা একই রকম হতে পারে। তো যেটা সুবিধা মনে হবে নেবেন। আর ইনস্ট্রাকশন শিটে সব লেখা থাকে, আপনি দেখে অপারেট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, তার ডিসপ্লে যেটা আমার গাড়িতে লাগানো আছে। আর আপনারা এখানে দেখতে পাবেন মাঝখানে একটা গাড়ির 4টে চাকার চিহ্ন, গাড়ি সমেত। আর তার চারদিকে 4টে রিডিং আছে। এই রিডিংগুলো হচ্ছে পিএসআইতে দেওয়া আছে, অর্থাৎ টায়ার প্রেসার। আমার 4টে চাকার বর্তমান প্রেসার এখানে দেখাচ্ছে। আর তার পাশাপাশি দেখবেন হলুদ রঙেও 4টে সংখ্যা দেখা যাচ্ছে। তো এইটা কিছুই না, এটা হচ্ছে উষ্ণতা, অর্থাৎ টায়ার ভেতরে যে আপনার হাওয়ার যে উষ্ণতা। তো এই টায়ার প্রেসার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, মনে রাখবেন। গাড়িতে যদি খুব কম টায়ার প্রেসার থাকে, সেই টায়ার প্রেসার নিয়ে কিন্তু তাতে টায়ার বাস্টের ঘটনা সবথেকে বেশি ঘটে। কারণ কম প্রেসার থাকলে সেখানে ঘর্ষণটা বেশি হয়। আর গাড়িতে যেটা রেকমেন্ডেড প্রেসার, সেই প্রেসারটাই সবসময় দেবে। তো ডিসপ্লে ইউনিটটা আপনারা দেখলেন। এবার এটা কিভাবে কাজ করে, এটা কিন্তু কোনো ওয়্যার নেই বা কিছু নেই। এটা আপনার ওয়্যারলেস পদ্ধতিতে সেন্সারের সঙ্গে ব্লুটুথ বা ইনফ্রারেড, আই ডোন্ট নো কী টেকনোলজি এটা ইউজ করছে, কিন্তু এটা একটা ওয়্যারলেস টেকনোলজিতে এটা কিন্তু সেন্সারের সঙ্গে কানেক্টেড। এবং এই সেন্সার 4টে চাকায় লাগাতে হয়। আমার যেটা রয়েছে এটা এক্সটার্নাল সেন্সার, এছাড়া একটা ইন্টারনাল সেন্সার পাওয়া যায়। ইন্টারনাল সেন্সার যেটা, সেটা কিন্তু আপনার টায়ারের ভেতরে লাগাতে হবে। অর্থাৎ যতবার আপনার সেন্সারে ব্যাটারি চেঞ্জ করার প্রয়োজন পড়বে, ততবার কিন্তু আপনাকে টায়ার খোলাতে হবে। আর প্রতিবার টায়ার খোলা মানে কিন্তু ব্যালেন্সিং করানো, অ্যালাইনমেন্ট করানো, তাই না? তো কাজেই আমার মনে হয় এক্সটার্নাল সেন্সারটা বেটার। অনেকেই ভাবেন যে এক্সটার্নাল সেন্সার যদি চুরি হয়ে যায়, চুরি হওয়ার জন্য যাতে না হয় তাই জন্য এরকম একটা দেখে নিন, এরকম একটা আপনার রেঞ্জ টাইপের দেয়, যেটা হচ্ছে অ্যান্টি থেফট। অর্থাৎ ওর মধ্যে যে নাটটা আছে, ওই নাটটা একটা অ্যান্টি থেফট নাট লাগানো থাকে। সেই নাটটাকে এই রেঞ্জটা দিয়েই খোলা যাবে, অন্য কোনো রেঞ্জ দিয়ে খোলা যাবে না। কাজেই এক্সটার্নাল কিট লাগালে এটা খুব গুরুত্বপূর্ণ, যদি আপনি ওই নাটটা ইউজ করেন। আর এইটা কিন্তু হারিয়ে গেলে কিন্তু আর আপনি, চলুন বাইরে গিয়ে দেখাই। এই যে এখানে আমার গাড়ি, এই গাড়িতে কিন্তু এরকমভাবে প্রত্যেকটা চাকায় কিন্তু, এই চাকাতেও লাগানো আছে, এই যে, ঠিক আছে, প্রত্যেকটা চাকায় কিন্তু এরকমভাবে সেন্সার লাগানো আছে। এই চাকা, এটা হচ্ছে রিয়ার লেফট, এই যে দেখুন, এই যে এটা পেছনে রয়েছে থেপনারটা, ঠিক আছে। এইখান দিয়ে এরকমভাবে ঘুরিয়ে এটাকে আপনি, এটা লাগিয়ে জাস্ট এরকমভাবে ঘুরিয়ে আপনি এটাকে, দেখতে পাচ্ছেন, এরকমভাবে ঘুরিয়ে খুললেই এটা কিন্তু আপনার এই সেন্সারের সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাবে। তো এই দেখুন, এটা আমি খুলে ফেলেছি, এই যে। আর এইটা জাস্ট এরকমভাবে আপনি এরকমভাবে ঘুরিয়ে খুলে দিন, ঠিক আছে। খুলে হাওয়া ভরে দিন, হাওয়া ভরার পর আবার এটাকে জাস্ট এরকম লাগিয়ে দিন। এটা লেগে যাবার পর জাস্ট এইটাকে, এই যে অ্যান্টি থেফট নাট যেটা আছে, এটাকে এরকম ঘুরিয়ে দিন। ঘুরিয়ে এখান দিয়ে এরকম রেঞ্জটা দিয়ে এরকম জাস্ট একটু টাইট দিয়ে দিন, বাস, ইউ আর গুড টু গো। এবার বলি, এটা যে লাগাবেন এটা কতটা অ্যাকিউরেট।
দেখুন, এক্সটার্নাল সেন্সারের থেকে ইন্টারনাল সেন্সারে অ্যাকিউরেসি একটু বেটার। অ্যাকিউরেসি যদি বলি, এটা 1 থেকে 2 PSI এরর দেয়। এটা বহুবার নানা পাম্পে গিয়ে আমি রিচেক করে দেখেছি এখানের যে রিডিং তার সঙ্গে পাম্পে, একটা পাম্পে না একাধিক পাম্পে। তো সেখান থেকে যেটা আইডিয়া আমি পেয়েছি, এবং আমার নিজের যে গাড়ির সঙ্গে যে ইনফ্লেটার কিট আমি পেয়েছি, না থাকলে অবশ্যই কিনে নেবেন। ইনফ্লেটার কিট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সেখানে আমি দেখেছি 1 থেকে 2 PSI ডিফারেন্স হয়। হ্যাঁ, তো একবার আপনি ডিফারেন্সটা জেনে গেলে আর আপনার কোনো অসুবিধা নেই। কারণ আপনি জানেন এখানে যা ডিসপ্লে হচ্ছে তার থেকে আপনার চাকায় কিন্তু 2 PSI বেশি আছে, যেটা আমার ক্ষেত্রে হয়। এখানে যা ডিসপ্লে তার থেকে 2 PSI, 1.5 থেকে 2 PSI বেশি অ্যাকচুয়াল প্রেশার থাকে। তো যে কারণে এটা খুবই একটা হেল্পফুল। আমি প্রতিটা মুহূর্তে গাড়ি চালাতে চালাতে দেখতে পাই, যদি কোনো রকম আপ ডাউন হয়, হ্যাঁ, কমে গেলে বেড়ে গেলে সেখানে আমার সন্দেহের একটা অবকাশ থাকে এবং আমি বুঝে যাই। তো টায়ারের ভেতরে ওই প্রতিটা মুহূর্তে কী চলছে এই জানতে চান, তাহলে এটা মাস্ট, আর এটা রাখা সেফটির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে এরকম প্রচুর ভিডিও আসে। আর সাবস্ক্রাইব করলেই হবে না, নোটিফিকেশান আইকনটায় যেটা একটা বেল আছে, বেল আইকন, ওটাকে ক্লিক করে অল করে নেবেন, যাতে যে কোনো ভিডিও আমি যে কোনো সময় যখন আপলোড করবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান এসে যাবে। আর এই রকম ভিডিও আমি করতে থাকি, দিতে থাকি, যাতে আপনাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স আরও ভালো হয় এবং আপনাদের কিছু সাশ্রয় হয়, আপনারা অনেক কিছু জানতে পারে। তো আবার হাজির হব সিভিক সেন্সের আর একটা নতুন এপিসোড নিয়ে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।